যশোরের শার্শা সীমান্তে একদিনে উদ্ধার হয় ৩ যুবকের মরদেহ। নিহতের স্বজনদের অভিযোগ, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের নির্যাতন করে হত্যা করেছে। তবে পুলিশ বলছে ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। বেনাপোল প্রতিনিধি জামাল হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বুধবার সকালে সীমান্তের শূন্য লাইন থেকে বাংলাদেশের ৩০ গজ ভিতর মিলে জাহাঙ্গীর আলমের মরদেহ। শরীরে বিভিন্ন স্থানে ছিল আঘাতের চিহ্ন। সীমান্তের ইছামতি নদী দিয়ে ভারতীয় গরু পারাপারের সময় বিএসএফের হাতে আটক হন সাবু হোসেন। পরে রাতে আহত অবস্থায় বাংলাদেশ সীমান্তে পাওয়া যায় তাকে। ভোর ৪টার দিকে মারা যায় সে। একই দিনে শর্ষা সীমান্তে মেলে সাকিবুল হাসান নামে আরও একজনের মরদেহ। নিহতর পরিবারের স্বজনদের অভিযোগ, বিএসএফের নির্যাতনেই মৃত্যু হয়েছে তাদের। আমার স্বামীর বিএসএফরা মেরে ফেলাইছে, আমার দুটো বাচ্চা, আমি খুব অসহায়। বিএসএফরা তাদেরকে অতর্কিভাবে হামলা করে তাদেরকে ৩ জনকে কুপিয়ে পিটিয়ে জখম করেছে। আমার সন্তানের নির্যাতনা করে মেরেছে বিএসএফ। আমার সন্তান, আমি বিশ্বাস চাই। পুলিশ জানায়, যশোর জেনারেল হাসপাতালে চলছে ময়নাতদন্তের কাজ। প্রতিবেদন পাওয়ার পর নেওয়া হবে পরবর্তী ব্যবস্থা। 3টি লাশ পাওয়া গিয়েছে, 2টো শার্শা থানাধীন আর একটা বেনাপোল পোর্ট থানা আমাদের থানা এলাকায়। লাশ 3টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল প্রেরণ করা হয়েছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আইন ও সালিশ কেন্দ্রের তথ্যমতে চলতি বছর বিএসএফের হাতে এ পর্যন্ত 25 জন বাংলাদেশি নিহত হয়েছেন। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।